শ্রমিককে কোয়ার্টারে ঢুকিয়ে আটকে রাখার অভিযোগ টিটাগড় কেলভিন জুট মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে। অমানবিক ঘটনার সাক্ষী থাকলো টিটাগড় কেলভিন জুট মিলের 5 নম্বর লাইনের বাসিন্দারা। অভিযোগ, বৃহস্পতিবার সকালে কেলভিন জুট মিলের শ্রমিক 30 বছরের রামনারায়ণ সাউ ওরফে ডাম্পিকে কোয়ার্টারে ঢুকে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেয় মালিক পক্ষ। টানা 4 ঘন্টা দমবন্ধ পরিবেশে থাকায় অসুস্থ হয়ে পড়েন ডাম্পি। স্থানীয় কাউন্সিলরের হস্তক্ষেপে মিল কর্তৃপক্ষের লোকজন এসে কোয়ার্টারের তালা খুলে দেয়। জানা গিয়েছে, অসুস্থ ওই শ্রমিককে স্থানীয়রা প্রথমে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। জুট মিল শ্রমিকের পড়শি অরুণ কুমার গুপ্তা জানান, কাজের চাপ বাড়িয়ে দেওয়ায় ডাম্পি মিলে কাজ ছেড়ে দিয়েছিল। এমনকি মিল কর্তৃপক্ষকে ডাম্পি জানিয়ে দিয়েছিল বকেয়া পাওনা গন্ডা মিটিয়ে দিলে ঘর ছেড়ে দেবে। কিন্তু এদিন মিল কর্তৃপক্ষের লোকজন এসে ডাম্পিকে ঘর ছাড়তে বলেছিল, তখন ডাম্পি বকেয়া মিটিয়ে দিতে বলেছিল। অরুণবাবুর অভিযোগ, মালিক পক্ষের লোকজন ডাম্পিকে ঘরে ঢুকিয়ে বাইরে থেকে তালা মেরে চলে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় কাউন্সিলর রমেশ সাউ। স্থানীয় কাউন্সিলর মালিক পক্ষকে ফোন করলে কর্তৃপক্ষের লোকজন এসে 4 ঘন্টা বাদে তালা খুলে দেয়। এই ঘরটা মিলের, এই যে ভদ্রলোকের মধ্যে থাকতো, সে মিলে কাজ লোড বাড়াতে কাজ করতে পারছিল না, কাজ ছেড়ে দিয়েছে। কোম্পানি এসে ওই ঘরে লক করে দিল, তুমি আমার ঘরে কাজ করছো না, সুতরাং তোমার ঘর ছেড়ে দাও। ও বললো আমার টাকা দিয়ে দিন, আপনি ঘর নিয়ে নিন। তো বললো যে আপনি কাগজপত্র আনুন। ও বললো যে আমার তালা বন্ধ, ঘর বন্ধ আছে, তালা কাগজপত্র রুম মধ্যে আছে। বললো ঠিক আছে, আমরা যাচ্ছি, তালা খুলে দিচ্ছি। তারা খুললো, কাগজপত্রটা নিয়ে তার মধ্যে, এখন তো কাগজপত্র বের করছে, তার মধ্যেই ও বাইরে থেকে আবার সিল করে দিয়েছে। সিল করে ও বললো যে না কাগজপত্র। আপনারা কি কেউ ছিলেন সেই সময়? না, আমি ছিলাম না, সবাই ছিল এখানে। তো এখন তারা কেউ বললো না, প্রোটেস্ট করলো না? এখানে একটা জিনিস আছে স্যার, বলে দিই, মানুষ এত ভয় পেয়ে গেছে, এত ভয় পেয়ে গেছে এদের গুন্ডামি থেকে, যে বলছে যদি আমি কিছু বলবো আমাকে কাজ থেকে বের করে দেবে। অরুণবাবুর দাবি, মিলের শ্রমিক ইউনিয়নগুলোর ভূমিকা ঠিক নয়, এরা কেউ শ্রমিকদের পাশে দাঁড়ায় না। তিনি বলেন, কেলভিন জুট মিলের মজদুরদের ওপর যেভাবে অত্যাচার চলছে তাতে প্রশাসনের হস্তক্ষেপ করা উচিত। প্রবীণ বাসিন্দা অরুণ কুমার গুপ্তা আরও বলেন, একেতেই মিলে কাজের জন্য শ্রমিকের অভাব রয়েছে, তা সত্ত্বেও এখানে শ্রমিকদের ওপর জুলুমবাজি চলছে। আগামী দিনে শ্রমিকের অভাবে মিল বন্ধ হয়ে যাবে। আজকে মিলে ইউনিয়ন কি করছে আমি জানি না, তবে আমি একজন সাধারণ মানুষ, আবার এটা বলতে চাই যে এই অন্যায়টা, কেলভিন জুট মিলের যে অন্যায়টা আমাদের মজদুরের উপরে চলছে, এটাকে শীঘ্রই প্রশাসন এটাকে একটা ব্যবস্থা করুক, মানুষের অন্যায়ের উপরে একটা ব্যবস্থা নিক। কেন এইভাবে অন্যায় করলে মানুষ মরে যাবে, কালকে এরাই লোক পাবে না, কালকে এদের মিল বন্ধ হয়ে যাবে। এই লেবারের জন্য এদের মিল আছে। আজকে মিলে যা অভাব চলছে লেবারের, এদের এই হারামিপনা আর এই বদমাইশির জন্য আজকে মজদুর মিলে যাচ্ছে না। একে তো অত্যাচার, তারপর কাজের বোঝা, তারপর জুলুম, না করলে ঠেলে দেবে, না করলে কেস করবে, না করলে তোমাকে কাজ দেবে না, এইসব অত্যাচার চলছে। তার অভিযোগ, অবসর নেওয়া অনেক শ্রমিক পিএফ গ্র্যাচুইটি টাকা এখনো পায়নি, তারা বকেয়া টাকা পেলেই ঘর ছেড়ে দেবে বলেছে। অরুণবাবুর অভিযোগ, ব্রিটিশের অত্যাচারকেও হার মানিয়েছে কেলভিন জুট মিল কর্তৃপক্ষ। তার দাবি, শ্রমিক মহল্লার বাচ্চাদের জন্য খেলাধুলার জন্য ব্রিটিশরা খেলার মাঠ এবং পড়াশোনার জন্য স্কুল তৈরি করেছিল, কিন্তু মালিক পক্ষ সবকিছুই শেষ করে দিয়েছে। মিলের কাছে টাকা পায়, মিল ওকে টাকা দিক, ওদের ঘর ছেড়ে দেবে, কোনো ব্যাপার না, মজদুরের কোনো ব্যাপার না। এখন দেখেন অনেক লোকের পিএফ বাকি, গ্র্যাচুইটি বাকি, ওরা বলছে টাকা দিন, টাকা দিন, আমরা ঘর ছেড়ে দেবো। টাকা দেবে না, অত্যাচার করবে, এত অত্যাচার আছে। আজকে দেখেন ব্রিটিশ কালে ইংরেজরা অত্যাচার করতো, কিন্তু ইংরেজরা অত্যাচার করতো তবু মানুষের জন্য একটা স্কুল করেছিল, মানুষের জন্য একটা বাচ্চা বাচ্চা কেন্দ্র করেছিল, মানুষের জন্য ওই কর্মচারীর জন্য একটা খেলার মাঠ ছিল। আজ এরা সব খেয়ে ফেলেছে, সব খেলে ফেলছে, আর সব জায়গায় নিজের বিজনেস চালাচ্ছে। কোনো মাঠ, খেলার মাঠ সব দখল করে নিয়েছে, স্কুলটাকে দখল করে নিয়ে স্কুল বন্ধ করে দিয়েছে। মানে যে যত সুবিধে ছিল আমাদের জনসাধারণের, যা মজদুরের, সব কিছু খেয়ে শেষ করে দিয়েছে।